ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 18 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। সময় ঘন্টা হিসাবে দেওয়া আছে, দূরত্ব কিমি হিসাবে দেওয়া আছে। দেখো, এগুলো হচ্ছে এক্সের মান, এগুলো হচ্ছে ওয়াইয়ের মান। তো দেখো যে এক্সের মান কম করে আছে কিন্তু ওয়াইয়ের মান বেশি করে আছে। তাই আমরা কি করব, যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরব, তবে কিন্তু আমরা যেতে পারবো ওয়াই অক্ষের দিকে। আমরা এর আগের অঙ্কগুলোতে যে উভয় অক্ষ বরাবর মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরেছিলাম। ঠিক আছে, দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো, আমি 7 নম্বর দিয়ে এই অক্ষের মানগুলো বসিয়ে নিয়েছি। ঠিক আছে, বিন্দুগুলো। এবার দেখো, এখানে আমরা করব, ধরো প্রথমে লিখে নিচ্ছি যে 7 দাগ দিয়ে লিখব। দেখো যে এক্স অক্ষ বরাবর, এখানে উভয় অক্ষ বরাবর লিখব না, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, এখানে লিখব একটি বাহুর দৈর্ঘ্য 5 একক নিয়ে। ঠিক আছে, বিন্দুগুলি নিয়ে দেখো লিখতে পারি যে বিন্দুগুলি দেখো কী কী আছে। এখানে আছে যে 2,40, তারপরে হচ্ছে 4,80, তারপরে হচ্ছে 6,120 ও 8,160 লিখব। বসালাম লিখে দিলাম এই পর্যন্ত। এবার দেখো আমরা কিন্তু বসাচ্ছি। প্রথমে দেখো আমি এক্স অক্ষ অঙ্কন করছি। দেখো, এখানে আমরা এক্স অক্ষটি অঙ্কন করব। এভাবে এক্স অক্ষ অঙ্কন করলাম, এইভাবে করে দেবো, তীরচিহ্ন দিয়ে দেবো। আর এখানে লিখব যে এক্স, এটা হয় মাইনাস এক্স, এটা মাইনাসের দিক, সেই জন্য। এবার দেখো, এখানে আমি ওয়াই অক্ষ অঙ্কন করব। দেখো, এখানে আমি এইভাবে ওয়াই অক্ষ অঙ্কন করছি। এইভাবে দেখো ওয়াই লিখে নেব, আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো এখানে দিব আমি 0। ঠিক আছে, এবার দেখো বিন্দুগুলি স্থিরাঙ্ক বসিয়ে নেব। প্রথমে দেখো বিন্দুর স্থিরাঙ্ক আছে 2,40, মানে এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান। তো দেখো, এটা যদি এক্সের মান হয়, এখানে করেছি কি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 একক, মানে একটি দৈর্ঘ্যকে 1 ধরতে হবে। এখানে 2 আছে, তো 2টিকে দেখো
একটি সমান 1, দুইটি সমান 2 এখানে আসছে, ঠিক আছে, এখানে আসছে। এখানে দেখো 40 আছে, তো 40-এ কী করতে হবে দেখো, 40-কে করতে হবে যে 5 দিয়ে ভাগ। কেন দেখো যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 একক, মানে একটি সমান কিন্তু 5 হবে, দুইটি সমান 10, এভাবে কিন্তু, ঠিক আছে। তো এখন দেখো যে আমি এইভাবে করব, 40-কে যদি আমি 5 দিয়ে ভাগ 8 পাচ্ছি, তো 8 ঘর আমাকে যেতে হবে। দেখো 8 ঘর যাব, তো এখানে এসেছি, এক্সের মান 2, 8 ঘর যাবো উপরের দিকে, 1 2 3 4 5 6 7 8, এখানে আসছে। এখানে আমি বিন্দু দিয়ে ঘিরে এটা আমি স্থানাঙ্ক বসিয়ে নেব। এখানে হচ্ছে 2,40, বুঝা গেল। এবার দেখো এই বিন্দুর স্থানাঙ্ক বসাবো, 4,80 আছে। তো দেখো 4 এক্স অক্ষ বরাবর 4 ঘর যাবে, 1 2 3 4। ওয়াই অক্ষ বরাবর দেখো 80-কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 16 80 হয়, 16 ঘর যাবে। এখানে দেখো এটা 5 10 15 16 এখানে আসছে, ঠিক আছে। এখানে আমি বিন্দু বসিয়ে স্থানাঙ্ক লিখে নেব, 4,80, ঠিক আছে। এবার দেখো যে 6,120, তো 6 ঘর যেতে আমাকে, তো এদিকে গুনলে 5 6 এখানে পাচ্ছি। এবার দেখো 120-কে 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। যদি 120-কে 5 দিয়ে ভাগ করি কত পাবো, 24 পাবো। তো দেখো ওয়াই অক্ষ বরাবর আমি চলে যাব 24 ঘর। তো দেখো এদিক থেকে গুনবো আমরা, এটা 5 10 15 20, দেখো 25, তো 25-এর আগে কিন্তু পাচ্ছি 24, ঠিক আছে। এখানে আমি বসিয়ে নেব, আর এইভাবে ঘিরে দিয়ে স্থানাঙ্ক বসিয়ে নেব 6,120, ঠিক আছে। এবার দেখো যে 8,160 আছে, তো দেখো 8 ঘর যাব, এক্স অক্ষ বরাবর 5 6 7 8 এখানে আসছে। এবার দেখো 160-কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত পাবো, 32 পাবো। তো দেখো 32 ঘর আমি ওয়াই অক্ষের দিকে যাব। দেখো 5 10 15 20, ঠিক আছে। তারপরে হচ্ছে 25 30 31 32 এখানে পাচ্ছি। এভাবে আমি স্থানাঙ্কটা বসিয়ে নেব, 8,160, ঠিক আছে। দেখো প্রশ্নে আরও বলেছে যে বিন্দুগুলো স্থানাঙ্ক করার পরে লেখচিত্র রৈখিক কিনা দেখি। তো দেখব যে এটা একটি রেখায় অবস্থান করছে কি করছে না। দেখো দেখতে পাচ্ছি, দেখো একটি রেখায় কিন্তু অবস্থান করছে, তো অর্থাৎ এটা কিন্তু রৈখিক হবে। দেখো আমি লিখে নেব, এভাবে করলাম, করার পরে দেখো এভাবে করে নিচ্ছি, করে দিলাম। আর দেখো তোমরা এই বরাবর লিখবে, এটা এক্স অক্ষ বরাবর লিখবে সময়, ঠিক আছে, সময়। এদিকে লিখে দিলাম সময়, আর এদিকে লিখবো দেখো দূরত্বটা কিমি হিসাবে, দেখো দূরত্ব, এটা লিখবো কিমি। আর এদিকে দেখো ঘন্টা হিসাবে তোমরা লিখতে পারতে, এখানে লিখে দিচ্ছি ধরো ঘন্টা, ঠিক আছে। তোমরা এখানে আরও করতে পারো, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একক ধরেছি। তো দেখো এটা হচ্ছে, দেখো এই পাতলা একটা মোটা দাগ আছে, এখানে বেশি মোটা দাগ আছে, এটা ধরো 5 পাচ্ছি, ঠিক আছে। আর এটা পাচ্ছি 10, এইভাবে লিখতে পারো। এটা ধরো 15, এটা হচ্ছে 20, তো বুঝতে সুবিধা হবে। আর এদিকে দেখো যে একটি ঘরকে আমরা 5 একক ধরেছি, তো এটা 5 মানে কী হবে, 25 হবে, ঠিক আছে। মানে 5 5 25, এটা হবে দেখো যে দেখো এটা হবে 5 10 50, ঠিক আছে, 5 10 50,
এটা হবে 75, এটা হবে 100, আর এখানে হবে 125, আর এখানে হবে 150, আর এখানে হবে 175। এভাবে লিখতে পারো। এখন দেখো লিখে নেব, যেটা রৈখিক পেলাম সেই জন্য লিখব এবং বিন্দুগুলি যোগ করে রৈখিক পেলাম। বোঝা গেল? এরপর দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো এখানে 8 নম্বরে আছে, নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। দেখো এখানে আমরা কীভাবে করব তোমরা মন দিয়ে বোঝো। এখানে ব্যাগের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো খুবই কাছাকাছি হয়ে যাবে যদি স্থিরাঙ্ক লিখতে যাই। সেই জন্য কী করব, যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরবো, ঠিক আছে। আর এখানে দেখো যে সংখ্যাগুলো বেশি আছে, তাই এখানে আমরা করব যে ওয়াই অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরবো। বুঝতে পারলে? তবে কিন্তু সহজেই সমাধান হয়ে যাবে। বোঝো। দেখো আমি 8 নম্বর দিয়ে স্থিরাঙ্ক লিখে নিচ্ছি বিন্দুর। এটা হচ্ছে 1,50, তারপরে দেখো যে কমা 2,100, সরি 2, এখানে হবে 100। তারপরে দেখো আছে যে 3,150, তারপরে দেখো আছে যে ও 4,200। তো দেখো প্রথমে লিখে নিচ্ছি এখানে যে কোন অক্ষে কত ধরবো সেটা লিখে নিচ্ছি। এটা হচ্ছে 8-এর অঙ্ক। লিখবো দেখো যে এক্স অক্ষ বরাবর এই সংখ্যাগুলো এক্সের মানগুলো খুবই কাছাকাছি হয়ে যেত। সেটা কী করবো, দেখো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঠিক আছে, এখানে করব 5টি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দেখো এখানে কি করব, যে একটি বাহুর দৈর্ঘ্য 5 একক নিয়ে বিন্দুগুলি ঠিক আছে। দেখো 1,50, 2, 100, 3, 150 এবং 4,200 লিখব। বসালাম। এবার দেখো তোমরা বোঝো। প্রথমে এক্স অক্ষ অঙ্কন করে নেব। দেখো এখানে আমি এক্স অক্ষ অঙ্কন করছি। এভাবে করলাম, আর এখানে দেখো এভাবে করে দিচ্ছি। এখানে দেখো আমি করব এক্স, এখানে আছে -x। এবার দেখো ওয়াই অক্ষ অঙ্কন করব। এখানে দেখো আমি ওয়াই অক্ষ অঙ্কন করছি। দেখো ওয়াই অক্ষ অঙ্কন করলাম। এখানে দেখো এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো। এখানে দেবো ওয়াই, আর এখানে আছে -y, আর এখানে 0। দেখো এক্স অক্ষ বরাবর কী বলেছি আমি,
যে 5টি বাহুর দৈর্ঘ্যে 1 একক। ঠিক আছে, এই দেখো এই 5 গুণলে এখানে 1 পাচ্ছি, তো এখানে 1 লিখব। আবার 5 গুণে 10 গুণে এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে, এখানে 5 হবে, এখানে 6 হবে। ঠিক আছে, এভাবে বসালাম। আর এদিকে দেখো y অক্ষ বরাবর যে কি করেছি আমি, একটি বাহুর দৈর্ঘ্য, এই একটি সমান 5, দুইটি সমান 10, তিনটি সমান হচ্ছে 15, চারটে সমান হচ্ছে 20, আর 5 সমান 25। এখানে লিখব 25, এখানে 50, এখানে হচ্ছে 75, আর এখানে হচ্ছে 100, এখানে 125, আর এখানে দেখো লিখব 150, 175, 200, এখানে 225, এভাবে লিখলাম। আর দেখো এখানে লিখব, দেখো প্রশ্নে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে ব্যাগের সংখ্যা দেওয়া আছে। তো এদিকে লিখব, নিচে লিখব ব্যাগের সংখ্যা, ব্যাগের সংখ্যা, ব্যাগের সংখ্যা। তোমাদের এত সুন্দর করে বোঝাচ্ছি, তোমরা কিন্তু আর কোনোদিন ভুলবে না। দেখো এবার দেখো এদিকে লিখব ব্যাগের দাম, লিখব এখানে দেখো যে ব্যাগের দাম, ব্যাগের দাম লিখব আমরা টাকায়। ঠিক আছে, এখানে ঘেরতে হবে না, এদিকে আর এদিকে। ঠিক আছে, এখন দেখো বিন্দুগুলো স্থানাঙ্ক বসিয়ে নেব। দেখো এক্সের মান কি আছে 1, তো আমি এখানে করেছি কি, যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য 1, তো এখানে কিন্তু 1 আসছে এক্সের মান। আর দেখো ওয়াই মান আছে 50, এখানে করেছি আমি ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহুর দৈর্ঘ্য 5 একক নিয়ে, তো এটাকে 5 থাকলে 5 10 50। ঠিক আছে, 5 10 50, তাই আমাকে 10টি ঘর যেতে হবে। তো দেখো যদি 10টি ঘর আমি গুনি, এখানে দেখো 50 লিখে দেওয়া আছে, আমার গুনার প্রয়োজন নেই, এখানে আমি ধরো বসিয়ে নিচ্ছি বিন্দুটা। আর এইভাবে এখানে লিখে নেব 1,50। ঠিক আছে, এবার দেখো যে এই বিন্দুর স্থানাঙ্কগুলো বসিয়ে নেব। এক্সের মান আছে 2, তো দেখো এখানে কী করতে হবে, এটার সাথে কিন্তু 5 গুণ করতে হবে। 5 গুণে 10, মানে আমাকে 10 ঘর কিন্তু আসতে হবে। দেখো 5 5 10, এখানে দেখতে 2 লেখাই আছে, তো এখানে আমি ধরো এখানে আসলাম। এবার দেখো এটাই কিন্তু 5 দিয়ে ভাগ করতে হবে, তো কত পাবো, যে 5 20 100, মানে 20 ঘর দিতে হবে। আর এখানে দেখো 100 লিখে দেওয়া আছে, তো সহজে কিন্তু এখানে আমি বসিয়ে দিতে পারি। বুঝতে পারলে, এইভাবে ঘিরে দিয়ে স্থানাঙ্ক লিখে নেব 2,100। এখানে দেখো 3 আছে, 3-এর সাথে আমি 5 গুণ করবো, 3 5 15, তো এখানে দেখো 5 লিখে দেওয়া আছে, সরি এখানে 3 লিখে দেওয়া আছে, তো এখানে হচ্ছে 15 ঘর আসছি। দেখো 5 10 15 ঘর আসছি। এবার দেখো এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 30 পাচ্ছি, তো আমাকে 30 ঘর দেখো যেতে হবে। তো দেখো 150 লিখে দেওয়া আছে, সহজে হয়ে যাবে। এখান থেকে আমি এই 150 ঘর চলে যাচ্ছি। দেখো এখানে বসিয়ে ঘিরে দেবো। এরপরে দেখো এবার দেখো যে এই বিন্দুর সঙ্গে বসে নেব, এর সাথে 5 গুণ করে কত হবে, 4 5 20। ঠিক আছে, 4 5 20, তো 20 ঘর যেতে হবে। দেখো 5 10 15 20, আর এখানে 4 লিখে দেওয়া আছে, সহজে দেখো বুঝতে পারছি এখানে আসবে। আর দেখো 200, তো 200 দেখো আমরা এই চলে আসি, 200 200 এখানে লেখা আছে, তো দেখো এখান থেকে 200 এখানে আসছে। দেখো আগে থেকে যখন আমরা লিখে রেখেছি এগুলো কিনা, তো সহজে কিন্তু আমরা বসাতে পারছি, বেশি গণনা করতে হচ্ছে না। এবার দেখো এখানে 4,200, বিন্দুগুলো স্থানাঙ্ক বসানো হয়ে গেছে। এটা হচ্ছে 3,150 বসানো হয়ে গেল। এখন দেখো প্রশ্ন বলেছে যে লিখোচিত রৈখিক কি রৈখিক নয়। তো দেখো এখানে আমি দেখো এটাকে একটি রেখায় মেলানোর চেষ্টা করছি, মানে যোগ করার চেষ্টা করছি, যোগ হচ্ছে কি হচ্ছে না। দেখো যোগ হচ্ছে, তো এটা রৈখিক, তো লিখব দেখো। তারপর এখানে লিখে নিচ্ছি আমি, এবং বিন্দুগুলি যোগ করে
লেখচিত্র রৈখিক পেলাম বুঝতে পারলে? এরপরে দেখো 9 নম্বর অঙ্কটি। দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। বইয়ের সংখ্যা দেওয়া আছে, বইয়ের দাম টাকায় দেওয়া আছে। এখানে তোমরা খেয়াল করে দেখো এই এক্সের মানগুলো খুবই কাছাকাছি বোঝাচ্ছে। তোমরা এখানেও কিন্তু করতে পারো যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের যে 5টি বাহুর দৈর্ঘ্যকে একক ধরবে, 5টি বাহুর দৈর্ঘ্যকে একক। আর এখানে দেখো বেশি আছে, সেই জন্য কী করবো দেখো এখানে কমাবো, এখানে করবো একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরবো। ঠিক আছে, দেখো আগের মতোই মানে সেম 8-এর মতোই করে নেবো। বোঝো? দেখো 9 নম্বর দিয়ে বিন্দুগুলো স্থানাঙ্ক বসিয়ে নেব। এখানে আছে 2, কমা হচ্ছে 50, কমা 3, কমা হচ্ছে 75, তারপর হচ্ছে 5, কমা 125 ও আর এখানে হচ্ছে 8, কমা 200। প্রথমে দেখো লিখে নিচ্ছি, এখানে আমি 9 দাগ দিয়ে লিখব এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে করব কি যে 5টি বাহুর দৈর্ঘ্য একক নিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর এখানে কি করব দেখো, এখানে করব যে একটি ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম লিখে নেব, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে করব একটি বাহুর দৈর্ঘ্য 5 একক নিয়ে বিন্দুগুলি দেখা আছে 2, 50, তারপরে 3, 75, তারপরে কমা 5, 125 ও 8, 200 বসালাম। এবার দেখো এখানে লেখচিত্র অঙ্কন করব। তার জন্য দেখো এক্স অক্ষ প্রথমে অঙ্কন করছি। এভাবে তোমরা এক্স অক্ষ অঙ্কন করবে। এখানে দেখো এইভাবে তীরচিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এটা হচ্ছে এক্স, এখানে মাইনাস এক্স। আবার দেখো ওয়াই অক্ষ অঙ্কন করব। দেখো এইভাবে করছি, এখন এইভাবে করছি। তোমরা অবশ্য লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? কোনো সময় পেন ইউজ করবে না, তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের স্পষ্ট বুঝতে পারো, সেই জন্য আমি পেন ইউজ করছি। এখানে দেখো লিখে নেব যে ওয়াই, এখানে হচ্ছে মাইনাস ওয়াই, এখানে হচ্ছে 0 এটা। এবার দেখো এখানে আমরা লিখে নেব, প্রশ্ন দেওয়া আছে বইয়ের সংখ্যা, এটা এক্স অক্ষ বরাবর হয় বইয়ের সংখ্যা, লিখব বইয়ের সংখ্যা, ঠিক আছে? আর দেখো এদিকে হবে বইয়ের দাম টাকায়, লিখব এখানে যে বইয়ের দামটা হবে টাকায়,
এই হবে। এখন দেখো যে এক্স অক্ষ বরাবর দেখো এই ঘরগুলো মানটা বসিয়ে নিচ্ছি আমি, হিসাবটা সহজে হয়ে যাবে। প্রথমে করেছি কি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য 1 একক। তো 5কে 1 ধরবো, এখানে 1, 10কে 2, 3কে 15, 15কে 3, ঠিক আছে, আর 20কে 4, 25কে 5, ঠিক আছে, আর এখানে 6, এখানে 7, আর 7, আর এখানে 8, এইভাবে বসিয়ে দিলাম। তো সহজে কিন্তু সমাধান করতে পারবো। এদিকে দেখো কী করবো আমি, একটিকে আমি কী করবো 5, তো 5টি সমান 25, এখানে 25 হবে, এখানে 50, এখানে 75, এখানে হবে 100, এখানে হবে 125, 150, 175, 200, 225, এ বসিয়ে দিলাম। এখন দেখো বিন্দুগুলোর স্থিরাঙ্ক বসিয়ে নেব। দেখো এখন সহজে বসাতে পারবো, খুবই সহজে। দেখো 2 আছে, এক্সের মান ধরো 2 এখানে আসছি, 50 আছে, ওয়াইয়ের মান 50, এখানে যাব, এখানে যাব, 2 এখানে যাচ্ছি 50, দেখো এখানে বিন্দু বসিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে, আর এখানে বসে নিচ্ছি 2,50, দেখো কত সহজেই হয়ে যাচ্ছে। এবার 3 আছে, দেখো 3 আগে আমি হিসাব করে রেখেছি, 3 এখানে আসছে, আর 75 দেখো 75 এখানে আসে, মানে এইভাবে চলে যাবে এখানে, এখানে 75, এখানে বসে নিচ্ছি 3,75। এরপরে দেখো 5,125, 5 এখানে আছে, 125 দেখো এখানে আছে, তো এইভাবে চলে যাব, এখানে পাচ্ছি, ঠিক আছে, এখানে বসিয়ে দেবো, এখানে 5,125। এবার দেখো 8,200, তো 8 দেখো এখানে আছে, তো 200 দেখো এখানে আছে, তো এইভাবে চলে যাব, এখানে আসছে, ঠিক আছে, দেখো এভাবে করে দিলাম, এখানে 8,200। বিন্দুগুলো স্থিরাঙ্ক বসানো হয়ে গেল। এবার দেখো কি করব, যেটা রৈখিক না, সেই জন্য একটি রেখায় এটা যোগ করব। দেখো যোগ করে দিচ্ছি আমি, যোগ করলাম, তো এটা রৈখিক পাচ্ছি, একই রেখায় অবস্থান করে, সেই জন্য এবার এখানে লিখে নেব, এবং বিন্দুগুলি যোগ করে লেখচিত্র রৈখিক পেলাম। বোঝা গেল? এরপরে দেখো 10 নম্বর অঙ্কটি। দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে ওভার 1, 3, 5, 7, দেখো এক্সের মানগুলো খুবই কাছাকাছি বোঝাচ্ছে। তো এখানেও দেখো আমরা করতে পারি কি, দেখো এখানে করতে পারি, ধরো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে ধরো এখানে করে নেব 2, ঠিক আছে, 2 করব, 2 একক। আর দেখো এখানে দেখো এইগুলো একটু দূরে দূরে আছে, এখানে করবো ওই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক। এটা শুধু বাড়ালাম, এটা একই রাখলাম, ঠিক আছে। তোমরা দুটোই বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই, যেন তোমার ছক কাগজে হয় সেরকম আইডিয়া করে। দেখো আমি করে নিচ্ছি, বোঝো। দেখো আমি 10 নম্বর দিয়ে বিন্দুগুলোর স্থিরাঙ্ক বসিয়ে নেব। প্রথমে 1, 4, 3, 12, তারপরে হচ্ছে 5, 20 ও 7, 24। এখন দেখো এখানে আমি লিখে নেব, এটা 10 নম্বরের কি বললাম আমি, যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের
বর্গক্ষেত্রের দেখো কী করব, দুটি, ঠিক আছে, কাছাকাছি হয়েছে সেখানে লিখব দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এখানে করব একটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে বিন্দুগুলি দেখো বিন্দুগুলি কি আছে, 1, 4, 3, 12, 5, 20 এবং 7, 24 বসালাম। এবার দেখো এখানে আমি এক্স অক্ষ প্রথমে অঙ্কন করে নিচ্ছি। দেখো এখানে আমি এইভাবে এক্স অক্ষ অঙ্কন করলাম। তোমরা কিন্তু দাগ থেকে একটু বাইরে পাঠাবে না, নয়তো ভালো হবে না। এবার দেখো এখানে আমি করে নিচ্ছি ওয়াই অক্ষ এভাবে করলাম। এখানে আমি করে দেবো, এখানে লিখে নিচ্ছি এক্স মাইনাস এক্স, সেটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই। এখন দেখো এখানে পাচ্ছি 0। প্রথমে হিসাবটা করে নিচ্ছি। এখানে করেছি কি, দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক, দেখো 1, 2, ঠিক আছে। তো এটাকে আমি কি করব, 1, এখানে লিখব 1, ঠিক আছে, 1। আবার দেখো এখানে আসবে কি 2, ঠিক আছে, 2 আসবে, এখানে 2 আসবে, এখানে আসবে কি 3, এখানে আসবে 4, এখানে আসবে 5, এখানে 6 আর এখানে 7, এভাবে আসবে। আর এখানে ধরো 8, এভাবে আসবে। আর এদিকে দেখো কি হবে, যে একটিকে সমান একই ধরেছি, একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য 1 ধরেছি। তো ধরো এখানে আমি করছি, এভাবে করছি। দেখো এদিকেও করে নিচ্ছি আমি। ধরো এখানে এটা 1, এটা 2, এখানে 2, 4, তারপরে ধরো এখানে 6, তারপরে 8, এখানে 10, তোমরা বসাতে পারো বা না বসাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 12, কেন বসিয়ে নিচ্ছি, যে বিন্দুগুলো বসাতে কিন্তু সুবিধা হবে, সেই জন্য 14, এখানে 20, 14 পরে 16, তারপরে হচ্ছে 20, মানে আমরা 2 করে কিন্তু বাড়াচ্ছি। এখানে 22, এখানে 18 হবে, সরি 18, আর এখানে 20, এখানে 22, আর এখানে 24, আর এখানে 26, এইভাবে করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই নিচে আমি লিখে নেব, এটা হচ্ছে ওভার, আর এইভাবে করে দেবো, আর এদিকে লিখব ওভারের শেষে রাউন্ড সংখ্যা। দেখো লিখব ওভারের শেষে রান সংখ্যা, এইভাবে করে দিলাম। এখন দেখো বিন্দুগুলো স্থিরাঙ্ক বসিয়ে নেব। আমাদের আর বেশি গণনা করতে হবে না, কারণ আগে আমি গণনা করে নিয়েছি। দেখো 1, 4 আছে এখানে বিন্দুর স্থিরাঙ্ক। তো 1 দেখেন লেখা আছে, 4 দেখো এখানে লেখা আছে। তো এইভাবে দেখো আমি এখানে চলে যাচ্ছি, ঠিক আছে। আর এইভাবে ঘিরে দিয়ে এখানে লিখে নেব 1, 4, বুঝা গেল। 3, 12, 3 এখানে আছে, 12 দেখো এখানে পাচ্ছি। দেখো এই সামনাসামনি যাচ্ছি, এখানে কিন্তু 12 পাচ্ছি, ঠিক আছে। এখানে আমি
বসিয়ে নেব। এটা হচ্ছে 3,12। এবার দেখো 5,20, 5 এখানে আছে, 20 দেখো 20 এখানে আছে, তো এইভাবে চলে যাচ্ছি, এখানে পাচ্ছি এইভাবে 5,20। এবার দেখো 7,24, 7 দেখো এখানে আছে, 24 দেখো এখানে আছে, তো এইভাবে দেখো 7-এর বরাবর চলে যাবে, আর 24টা এখানে পাবে। ঠিক আছে, তোমার নয়তো স্কেল দিয়ে কিন্তু ভালো করে মাপ করে করবে। ঠিক আছে, দেখো এখানে পাচ্ছি, এইভাবে ঘিরে দিব, আর এখানে পাচ্ছি 7,24, 7,24। তো দেখো প্রশ্ন বলেছে রৈখিক কি রৈখিক না দেখতে বলা হয়েছে। তো দেখো একই রেখায় যোগ করার চেষ্টা করব। দেখো যদি একই রেখায় যোগ করার চেষ্টা করি পাচ্ছি কিনা, দেখো প্রত্যেকটা বিন্দু একই রেখায়, প্রত্যেকটা বিন্দু কিন্তু একই রেখায় পেতে হবে, তবে কিন্তু রৈখিক হবে। দেখো এখানে যে একটি বিন্দু কিন্তু রেখায় বসে নেই, অর্থাৎ এটা কিন্তু রৈখিক হলো না, হলো না। তো এখন দেখো লিখে নেব আমি এখানে, এবং বিন্দুগুলি যোগ করে দেখা গেল লেখচিত্র রৈখিক নয়। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।